রাত 12টার ঘড়ি টিকটিক করে উঠতেই পুরনো রান্নাঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আগুনটাও যেন নিজে থেকেই জ্বলে উঠল। ঠিক তখনই ঢুকে পড়লাম রান্নাঘরে। হাতে একটা টাটকা আনারসের খোসা ছাড়াতে ছাড়াতে হালকা খটখট শব্দ হলো। আনারসটা ছোটো ছোটো করে পিস করে কড়াইতে গরম তেলে দিতেই কেউ যেন ফিস করে বলে উঠল, ফেলে দাও, আনারসটা ফেলে দাও। পিস করা আনারস তেলের মধ্যে ছেড়ে 2 মিনিট রান্না করলাম লাল লাল করে। তখন মনে হলো কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। আনারসগুলো কর্নফ্লাওয়ার দিয়ে মাখাতে মাখাতে হাতটা পুরো ঠান্ডা হয়ে গেল। আবারও গরম তেলে ডুবিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার কড়াইতে দিলাম আবারও তেল। প্রথমে রসুন কুচি, তারপর আদা, তারপর লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি সব মিলিয়ে রান্নাঘরে এমন একটা গন্ধ উঠলো যেন কোনো ক্ষুধার্ত আত্মা বেরিয়ে আসবে। এবার একে একে দিলাম টমেটো সস, সয়া সস, চিলি সস, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য চিনি, লবণ, একটু জল দিয়ে 5-6 মিনিট ঢেকে রান্না করলাম। জল শুকিয়ে গেল। চিলি আনারস রেডি। টক ঝাল মিষ্টির দারুণ মিশ্রণ, যা পরোটা লুচির সঙ্গে একদম জমে যাবে। কিন্তু হঠাৎ করে কেউ যেন বলছে আমাকে দিয়ে খা। আপনি যদি ভূতে ভয় পান আমাকে সাবস্ক্রাইব করে যাবেন।